বড় পীর আব্দুল কাদের জিলানী আর তার বাবা আবু সালেহ মুসা জঙ্গি জংলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রিয়াজতের মধ্যে মগ্ন ছিলেন। ও আমার বাবাজি, ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা নদীর তীরের মধ্যে একটা জায়গার মধ্যে যাই নামাজ বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করত রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে এমন রাজি খুশি করতে পেরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা বানাইছেন। উনি যেই মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের রিয়াজতের মধ্যে মগ্ন ছিলেন, এমন ভাবে থাকতে থাকতে 1 মাস কি 2 মাস অতিবাহিত করেছেন। অতিবাহিত করার পর ওযু করার জন্য যেই মাত্র আবু সালেহ মুসা জঙ্গি নদীর তীরের মধ্যে গেল রে বন্ধু, নদীর তীরের মধ্যে যাইয়া দেখতেছেন একটি পাকা পোক্ত আপেল নদীর তীর দ্বারা বেসমান অবস্থায় যাচ্ছে। কি পাকা আপেল নদীর তীর দ্বারা ভেসে যাচ্ছে। ওই আবু সালেহ মুসা জঙ্গি যেই মাত্র আপেলটি দেখতে পাইল, ওনার মনের মধ্যে আকাঙ্ক্ষা লাগলো, আমি তো অনেক দিন বাড়া কিছুই খাই না, তাহলে আমি কি করি ওই নদী থেকে পাকা আপেলটি তুলে এনে খেয়ে ফেলি। চিৎকার মরে বলি আল্লাহু আকবার। উনি কি করলেন, ওই নদীর তীর থেকে ওই আপেলটি তুলে এনে খেয়ে ফেললেন। চিৎকার মেরে জোরে বলি আল্লাহু আকবার। যেই মাত্র উনি আপেলটি খেয়ে ফেলল রে বন্ধু, উনার মাথার মধ্যে একটি চিন্তা ভাবনা আসলো যে আমি তো অন্যের হক মেরে খেয়েছি, আমি এই হকের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। ওই চিন্তা করে আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা করতে লাগলেন। উনি যেই মাত্র চিন্তা করতে লাগলেন, উনার মাথার মধ্যে একটি খেয়াল আসলো, হয়তোবা নদীর তীর দ্বারা যেহেতু বেসমান অবস্থায় গিয়েছে, ওটি তুলে এনে খাওয়া হলো জায়েজ। যে আমি যে পাকা পোক্ত আপেলটি খেয়ে ফেললাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমার দাঁড়াতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যদি দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হিসাব লইবে আমি কি জবাব দিব। এই চিন্তা ভাবনা করতে 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 উনি চিন্তা করলেন যে যেই আপেলের মালিক যিনি, ওনার কাছে যাইতে হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। যেই মাত্র বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি ওই লোককে খুঁজতে বের হলেন, আপেলের মালিককে খুঁজতে খুঁজতে উনি যেই মাত্র একটি নদীর তীর দ্বারা হেঁটে হেঁটে যাচ্ছিলেন, জিলাম নদীর তীর দ্বারা। কি নদীর তীর দ্বারা? জিলাম নদীর তীর দ্বারা হেঁটে হেঁটে যাচ্ছে রে বন্ধু। যাইতে যাইতে দেখতে পাইলেন একটি বাগান দেখা যায়। ওই বাগানের একটি ডাল হলো পানির মধ্যে বেসমান অবস্থায় আছে। যেই মাত্র দেখলো উনি, ওনার আর বুঝতে বাকি নাই যে এই ফলটি হলো ওই বাগানের মালিকের হতে পারে। উনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বাগানের মালিকের কাছে হাজির হইয়া গিয়েছে। যেই মাত্র বাগানের মালিকের কাছে গেল রে বন্ধু, বাগানের মালিক ডাক দিয়া কই, তুমি আমার কাছে কেন আসলা? ওই আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কই, আপনার বাগান থেকে একটি আপেল আমার কাছে যেয়েছিল, যার কারণে আমি ক্ষুধার তাড়নায় ওই আপেলটি খেয়ে ফেলেছি। এখন আমি চিন্তা করতেছি আমি যে আপেলটি খেয়ে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমি আবু সালেহ মুসা জঙ্গি দাঁড়াই, আমি কি জবাব দেব? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক আমি মেরে খেতে পারি, কিন্তু মানুষের হক মারলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাজা দ্বিগুণ বাড়িয়ে দেয়।
আবু সালেহ মুসা জঙ্গি ওই বাগানের মালিকের যেই মাত্র ধরে পায়ের মধ্যে ধরলো, পায়ের মধ্যে ধরার পর ওই বাগানের মালিক বলে, তুমি আমার পায়ের মধ্যে কেন ধরছ? ওই আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয়, আমি আপনার কাছে এই জন্য ধরেছি, আপনার বাগান থেকে একটি ফল বেসমান অবস্থায় আমার কাছে যাওয়ার পর আমি খেয়ে ফেলেছি। এখন চিন্তা করতেছি আপনি যদি আমাকে মাফ না করেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করবে না। কারণ হলো, আপনি যদি আমাকে মাফ না করেন আমি কার কাছে যাইব? এমন সময় বাগানের মালিক চিন্তায় পড়ে গেলেন। আমাদের সমাজের মধ্যে যাই যুবকরা কি করে, অন্যজনের গাছের মধ্যে ঢিল মেরে আম হোক জাম হোক তা পেরে খেয়ে ফেলে, কিন্তু তারা তো মাফ চাইতে আসে না। এমন যুবক, ওই যুবক দিয়ে আমার কাছে মাফ চাওয়ার জন্য আসছে। এমন ভাবে চিন্তা করে বাগানের মালিক ডাক দিয়া কয়, আমার কাছ থেকে মাফ চাওয়ার জন্য আসছেন, আপনাকে মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি আছে? শর্ত হলো আমার কাছে 12 বছর গোলামি করতে হবে। কয় বছর? একাধারে 12 বছর, 1 মাসও নয়, 2 মাসও নয়, 1 দিনও নয়, 2 দিনও নয়, একাধারে 12 বছর আমার এখানে যদি গোলামি করো, তাহলে তোমার যেই আমার কাছ থেকে ফল খেয়েছো এটা ঋণ আমি শোধ করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। উনি বললেন, আমি 12 বছর গোলামি করতে পারবো, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। এমনভাবে করতে 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 যেই মাত্র 12 বছর গোলামি করলো, 12 বছর পর ওই ব্যক্তির কাছে আবার গেলেন মাপ চাওয়ার জন্য, আমাকে বিদায় দেন, আমি তো আপনার কাছে 12 বছর গোলামি করেছি, এখন যদি আমাকে বিদায় না দেন আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কার কাছে যাইয়া মাপ চাইব? এমন সময় মালিক ডাক দিয়া কয়, এখনো তোমাকে মাফ করতে পারবো না। এবার চিন্তা করুন, 12 বছর গোলামি করার পরও বলতেছে মাফ নাই। কি বলতেছে? 12 বছর একাধারে গোলামি করছে একটি আপেলের জন্য, তারপরে বলতেছে কি মাফ নাই। কারণ হলো আমার একটি শর্ত আছে। আবু সালেহ মুসা সঙ্গে ডাক দিয়া কই, কি শর্ত? উনি ডাক দিয়া কই, একটি শর্ত হলো মাফ করব, তা হলো আমার ঘরের মধ্যে একজন কানা লোলা বোবা নেংরা একজন মেয়ে আছে, তাকে বিবাহ করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। 12 বছর গোলামি করার পর কি বলতেছে? কানা লোলা ভৈরা এমনকি অন্ধ মেয়েকে বিবাহ করতে হবে। টেনশনে পড়ে গেলেন। ইনি বলতেছেন, 12 বছর যেই গোলামি করেছি, এখন যদি 12 বছর পরও যদি আমি আমার যেই গোলামির ঋণ যদি এখনো শোধ না করতে পারি, আমার 12 বছরই বৃথাই চলে যাবে। ওই চিন্তা করে আবু সালেহ মুসা জঙ্গি রাজি হয়ে গেলেন, আমি আপনার কানালুলা বৈরা মেয়েকে বিবাহ করব। যেই মাত্র ওদেরকে বিবাহ করিয়ে দিলেন, যেই মাত্র আবু সালেহ মুসা জঙ্গি উনার বিবিকে নিয়ে যেই মাত্র বাসর ঘরের মধ্যে আগমন করলেন, এমন সময় দেখতে পাইলেন যেই কথা বলেছেন কানা লুলা বৈরা নেংরা, ওই মেয়ে তো ওই মেয়ে না। ওইটা যেই মাত্র উনি দেখতে পাইলেন, ওই মেয়ে তো সুন্দরী, ওই মেয়ে সুন্দর। বাবার গভীর মনোযোগ। যেই মাত্র আবু সালেহ মুসা জঙ্গি ওনার গৃহ থেকে ফিরে আসলেন, দূর থেকে আড়াল থেকে যেই বাগানের মালিকের জি তার কাছে বিবাহ করে দিয়েছেন, উনি দেখতে পাইলেন যেই জামাই সেই গৃহ থেকে বাহির হয়ে গেল। এটা দেখার পর উনি সামনের দিকে অগ্রসর হইলেন। হওয়ার পর বলতেছে, বাবাজি তুমি কেন বাহির হইলে? ও আবু সালেহ মুসা সঙ্গে ডাক দিয়া কই, আপনি যার কথা বলেছেন ওই মেয়ে তো ওই না। আল্লাহু আকবার বলেন। আপনি যেই মেয়ের বলেছেন ওই মেয়ে নাকি অন্ধ বোবা কানালুলা, কিন্তু অন্ধ বোবা নয়। ওটার হাকিকত কি আমি জানতে চাই, ওটার হাকিকত আছে কি নাই? উনি ডাক দিয়ে কই, আমি যে বলেছি অন্ধ, আমি এই জন্য অন্ধ বলেছি, আমার মেয়ে কোনো সময় ওই চক্ষু দ্বারা
কোনো বেগানা পুরুষের দিকে তাকাই নাই। যেমন ভাবে পুরুষের মেয়েদের দিকে তাকাইতে পারবে না, এমন ভাবে মেয়েরাও পুরুষের দিকে তাকাইতে পারবে না। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। উনি ডাক দিয়ে কয়, আমি অন্ধ বলেছি এই জন্য আমার মেয়ে কোনো সময় ওই চক্ষু দ্বারা কোনো বেগানা পুরুষের দিকে তাকাই নাই। আমার মেয়ে এই চক্ষু দ্বারা কোনো সকল বেগানা পুরুষের দিকে তাকাইবে তো দূরের কথা, এই পা, আমি আমার মেয়েকে এই জন্য লুলা বলেছি, এই পা দ্বারা কোনো সময় ঘরের বাহিরে বাহির হইল না। আমি আমার মেয়েকে বোবা বলেছি এই জন্য ওই কান দ্বারা কোনো সময় কোনো গান কি দূরের কথা, এমনকি কোনো পুরুষের শব্দই তার কানের মধ্যে নেই না। যেই মাত্র এই কথা বললেন, আবু সালে মূসা জঙ্গি খুশি হয়ে গেলেন। উনি খুশি হইয়া তার বিবির সঙ্গে যেই মাত্র বসর করলেন, করার পর তাদের উৎস থেকে একজন আল্লাহর ওয়ালি আগমন করেছেন, যার নাম হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন আপনারা চিন্তা করুন, কার গর্বে থেকে আর কার উৎস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী আগমন করেছেন। যদি তার মা বাবা যদি আমলই না করতো, পর্দায় ভিতরে না থাকতো, তাহলে তার গর্ভ থেকে কোনো সময় আব্দুল কাদের জিলানী